ব্লকচেন কি, সবাই কেন এটা নিয়ে এত কথা বলতেছে, কীভাবে ব্লকচেন কাজ করে এবং সত্যিই কি আসলে ব্লকচেন ফিউচার। তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে ব্লকচেন কি? ব্লকচেন হচ্ছে কালেকশন অফ রেকর্ড, যেগুলোকে ব্লক বলে, এবং এই ব্লকগুলো একটি আরেকটির সাথে লিঙ্ক থাকে ক্রিপ্টোগ্রাফি এর মাধ্যমে, যেখানে ডেটাগুলো ডিসেন্ট্রালাইজ থাকে, অর্থাৎ এর কোনো সেন্ট্রাল কন্ট্রোল থাকে না, এবং পাশাপাশি এটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ এখানে সকলের অ্যাক্সেস থাকে এবং এটা একটি বিশ্বাসযোগ্য। এবার আসি, সবাই কেন ব্লকচেন নিয়ে ইদানিং কথা বলতেছে। যখন কোনো নতুন টেকনোলজি আছে আমরা সবাই এক্সাইটেড হই। এই কারণে যে এটা আমাদের কোনো প্রবলেম সলভ করবে এবং এর মাধ্যমে পুরো মানব জাতি উপকৃত হবে। ব্লকচেন তেমনই একটি টেকনোলজি হতে পারে বলে মনে হচ্ছে, কারণ এটি ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ এর কোনো সেন্ট্রাল কন্ট্রোল থাকবে না, এবং এটা ট্রান্সপারেন্ট, অর্থাৎ এখানে সকলেই চেঞ্জ দেখতে পারবে এবং পাশাপাশি অ্যাগ্রি ডিসএগ্রি করতে পারবে ইত্যাদি। এই সকল সুবিধার জন্যই হয়তো সকলে এই ব্লকচেন টেকনোলজির প্রতি উৎসাহ দেখাচ্ছে। আর হতে পারে যে সবাই আসলে এটা একটা ট্রেন্ড, সবাই ট্রেন্ড ফলো করার চেষ্টা করতেছে, হু নোস। এবার আসি, ব্লকচেন কিভাবে কাজ করে। ব্লকচেনের সঙ্গে বলছিলাম যে ব্লকচেনে ডেটা রেকর্ডসগুলো সংগ্রহ করা হয় একটি ব্লক আকারে, এবং সেই ব্লকগুলো একটি আরেকটির সাথে লিঙ্ক করে তারপরে একটি চেইন গঠন করে, আর সেটাই হচ্ছে ব্লকচেন। তো আমরা দেখি এবার একটি ব্লক কিভাবে তৈরি হয়। সো একটি ব্লকে সাধারণত তিনটা মেইন পার্ট থাকে, হচ্ছে ডেটা, তারপর হচ্ছে হ্যাশ এবং হ্যাশ অফ দ্য প্রিভিয়াস ব্লক। এই ডেটাগুলো হতে পারে কোনো ট্রানজ্যাকশন নাম্বার বা কোনো ফাইলস ইনফরমেশন, এগুলো। আর এখানে হ্যাশ হচ্ছে একটি ইউনিক আইডেন্টিফায়ার, অর্থাৎ এই হ্যাশ হচ্ছে অনেকটা ফিঙ্গারপ্রিন্টের মতো, অর্থাৎ একটি হ্যাশের সাথে অন্য হ্যাশের কোনো মিল থাকবে না, প্রত্যেকটি হ্যাশ ইউনিক হয়। হ্যাশ অফ প্রিভিয়াস ব্লক, অর্থাৎ এখানে ব্লকচেনের আগে যে ব্লকটা ছিল সেই ব্লকের হ্যাশটা এখানে থাকবে। হ্যাশ হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ অ্যালগরিদমের মাধ্যমে এই হ্যাশগুলো জেনারেট করা হয়, এবং আগেই বলেছি এগুলো প্রত্যেকটি ইউনিক থাকে লাইক ফিঙ্গারপ্রিন্ট। এবার আসি কিভাবে এই ব্লকগুলো একটি আরেকটির সাথে যুক্ত হয়ে ব্লকচেন গঠন করে। যেহেতু প্রত্যেকটি ব্লকে একটি তার প্রিভিয়াস ব্লকের হ্যাশ থাকে, সো এইভাবে একটি ব্লক আরেকটি ব্লকের সাথে তার প্রিভিয়াস হ্যাশের মাধ্যমে যুক্ত হয়। এখন এই যে ব্লকচেনটা তৈরি হলো, এই ব্লকচেনটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে সকল কম্পিউটারের সাথে যুক্ত থাকে এবং এটি ডিসেন্ট্রালাইজ থাকে, অর্থাৎ যেই এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত থাকবে সবারই এই ব্লকচেনের একটা অ্যাক্সেস থাকবে, অর্থাৎ সবাই এই ব্লকচেনটা দেখতে পারবে। এখন যদি এই ব্লকচেনে কেউ যদি নতুন ব্লক অ্যাড করতে চায়, তাহলে অবশ্যই তাকে তার প্রিভিয়াস ব্লকের হ্যাশ জানতে হবে। আর যদি কেউ এই ব্লকের ইনফরমেশন হ্যাক করতে চায় অথবা ইনফরমেশন চুরি করতে চায়, इसकी सिर्फ एक चाबी है, द ब्लैक बॉक्स। वो अगर हमें मिल जाए तो তাহলে অবশ্যই তাকে প্রথমে ওই ব্লকের হ্যাশ জানতে হবে, ওই হ্যাশ চুরি করতে হবে। সেক্ষেত্রে এটা প্রায় অসম্ভব একটি ব্যাপার, কারণ একটি ব্লকের হ্যাশ যদি চেঞ্জ করা হয় তাহলে তার পরের ব্লকের হ্যাশ চেঞ্জ হবে, তার পরের ব্লকের হ্যাশ চেঞ্জ হবে, এইভাবে এটা প্রায় একটা অসম্ভব হয়ে দাঁড়ায় কোনো একটি ব্লক হ্যাক করা। ব্লকচেনে একটি ব্লক তৈরি করা হলে সেই ব্লকটা আর কখনোই চেঞ্জ করা যায় না। আপনি চাইলে একটা নতুন ব্লক অ্যাড করতে পারবেন, কিন্তু তৈরি করা একটা ব্লক তৈরি হয়ে গেলে সেই ব্লককে আর কখনোই আপনি মডিফাই বা চেঞ্জ করা পসিবল না। আর এর জন্যই ব্লকচেন এতটা সিকিউর। সো আসলে ব্লকচেন ফিউচার কিনা, তো এটা আসলে সময় বলে দেবে। তবে এই মুহূর্তে ব্লকচেনের যে সব সুযোগ সুবিধা আমরা দেখতে পাচ্ছি, এতে মনে হচ্ছে বর্তমানে এই সমস্যার সমাধান ব্লকচেন করতে পারবে, এবং কেন জানি মনে হচ্ছে যে হ্যাঁ, এটা একটা ফিউচারিস্টিক সলিউশন হতে পারে।